আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তো বেডনিকালে কি খামো সেই নাস্তাটা রেডি করতে লাগছে। এখন এই যে মিঠা কুমড়ের ছোলা আর ওই যে চিংড়ি মাছ, নদীর যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ টেস্ট সব কিছু দিয়ে একবারে মানে হিজনে দিয়ে দিছি। তো আমি এবার একজনের দেখছি এই যে মিঠা কুমড়া আছে, মানে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়ের ছোলাটা ভর্তা খায়। তা কাঁচাটা ভর্তা খাইতে দেখছি, কিন্তু পাহাড়া পরে দেখা যায় একজনের দেখলাম, তো মুই বানাই দেখি কেমন লাগে। তো আমি এগুলো সব হিজনে দিয়ে দিছি, কই এখন আস্তে আস্তে হিজে যাও, পরে দেখা যায় ব্যালেন্ডার করে গেলাম মনে। আর এই যে কচুর লতি নামাইছি, এই কচুর লতিটা ভাজমো চিংড়ি মাছ দিয়াম। আর এই যে মুঠার গোস্ত আসলে অল্প একটু ফ্রিজে, সেই মুঠার গোস্তটা দিয়ে ওই যে মিঠা কুমড় আছে, মিঠা কুমড় রানমু। আর এই আগের তরকারি হলে তরকারিটাও নামাইছি, ভাত রয়েছে। তার এদিকে মই গরম ভাত হেও বয় দিছি রাইস কুকারে, ভাতটাও কিন্তু ইয়ে গেছে। তো এই তো দেখেন মোর ভর্তা কিন্তু রেডি। কয় না যে মানুষ চাইলে সব কিছুই পারে, মানে যা কিছু যার হাতে মিলেই আপনি ভর্তা বানাইবেন, দেখবেন যে স্বাদ লাগবে। একটু ময় মশলা দিলেই দেখা যায় সব জিনিসই কিন্তু মজা লাগে। তো এই মিঠা কুমড়ের যে পাহা যে ছোলাটা লাল লাল, এই ছোলাটাও যে ভর্তা করলে এত মজা লাগে, এত মুই কোনো দিন আগে খাই নাই। তো মুই এক ভাবির দ্বারে দেখছিলাম, সেই ভাবি বানাইছে। তো হে আবার ওই যে শুটকি দিয়ে বানাইছে, তো মুই তো শুটকির মুই চিংড়ি মাছ দিয়ে বানাইছি। তো আপনারাও কিন্তু এই যে পাহা মিঠা কুমড়ের ছোলা কিন্তু হালাইবেন না, আপনারা ভর্তা করে খাইয়ে দেখেন মন নাহান, তো অনেক মজা লাগে। তো মুই এদিকে যে লতিটা বওয়া মুই হেলে ওই যে চিংড়ি মাছটা সব কিছু দিয়ে কষাই টষাই লতিটা দিয়ে দিব এর মধ্যে। আর যাই হোক, যারা মোর চ্যানেলটা নতুন দেন হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখার শুরুতে এটা লাইক দিবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। আর এনে বড় মাইয়ে ভাত খায়, হে আবার প্রায় বুড়ে যাইবে। আর মুই এদিকে বিছনা টিছনা সব কিছু গুছাইলো মু। তা ফুল ভিডিও কিন্তু মোর লাগিয়ে থাকেন। তো মুই তো ঘরটা যাই দিয়ে হেলাইছি, কেন বড় মাই তো প্রায় বড়ে গেছে। তো আইয়ে দেখা যায় আইতে দেরি ভেলে হইতে মুই ঘরটা কুড়াই হেলাই। আর এদিকে ছোটো মাইয়ের লাগে ভাত লইছি, সে তো বেডনিকাল উঠে খায় নাই। আর বড় মাইয়ে খাইয়ে গেছে, আপনাকে ভাইয়া খাইয়ে গেছে, মায়ও খাইছে, কিন্তু মুই খাইনি। তো ছোটো মাইয়ের খাওয়ামো। তো এই যে এখানে মুরগির গোস্ত লইছি, আর এই যে মিঠে কুমড়। আর মিঠে কুমড় দিয়ে কিন্তু দেখেন মুঠার গোস্ত, গরুর গোস্ত, যে কোনো গোস্ত দিয়ে হোক বা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে মজাই লাগে। এই তরকারিটা যে কোনো জিনিসের লাগেই খাওয়ান যায়। আর হয়তো অনেকের গ্যাসের সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু খাওয়া ভালো, পেট নরম রাখে। যাগো দেখা যায় আপনার সমস্যা আছে পেটে, হ্যাঁ পেট নরম রাখার লগে এইটা খাইতে পারেন। এটা ভাজি, ভর্তা, রান্দা যেভাবে হোক খাওয়ান যায়, ভালোই লাগে। কিন্তু তো আমি ছোটো মেয়েরা খাওয়াই দিমু। তো ছোটো মেয়ের ভাত টাত খাওয়াই পরে একটু হুইয়ে ঘুমাইলাম, মোর শরীরটা ভালো না। রাজগো তো বেডনিকাল উঠে রান ঢেলাইছি। তো পরে উঠে ঘুমিয়ে উঠে গোসল টোসল করে টোরে হেই পরে যে নামাজ কালাম করে আনি, যে দুপুরে ভাতটা মোরা খামো। আর মুই তো বেডনিকালে সব রাঁধছি, হ্যাঁ কী রাঁধছি আর আপনাগুলোকে দেখাইছি। তো এই যে মিঠা কুমড় গোস্ত দিয়ে রাঁধছি, আর লতি চিংড়ি মাছ দিয়ে ভাজ দিয়ে, আর মিঠা কুমড়ের যে ছোলাটা আছে ছোলাটা ভর্তা বানাইছি। তারপর ওই আপনারা যারা খান নাই কোনো দিন, হেরা কিন্তু মিঠা কুমড়ের ছোলা ভর্তা বানাই খাইতে হারেন। আর এর লগে হয়তো আরও অনেক কিছু দেওয়া যায়, খালি মিঠা কুমড়ই না। দেখা যায় মিঠা কুমড়ের মানে ছোলা দিলেন, তারপর লগে একটু বাইগুন টাইগুন সব কিছু মিলেই টিলেই দিলেন, আরও স্বাদ লাগে। তো এখন তো এই সিজনে ওরকম অত কিছু নাই, এর লিগে মিঠা কুমড়ের ছোলা, পটলের ছোলা এগুলো সব মিলেই দিলে ভালো লাগে। তো তোমরা তো দুপুরে খাওয়ানটা খাইতেই যে বইয়ে গেছি। তা আপনাকে ভাইয়ে হে আয় নাই, হে আইবে দেরি হইবে। তো কইতে মোরা খাইলে হে যখন আইবেন খাইবেন, হে রাইতে 4-5টা বাজে যাইবে। তো মুই এখানে যে ছোটো মাইয়ারে খাওয়াই দিতে লাগছে, আর ছোটো মাইয়ের খাওয়াই হেইপর মুই বাড়িটার মধ্যেই খামো।
আর খাওয়া দাওয়া দেখা যায় ইদানিং কমাই দিছি, আনার বেশি আর কইছি খাওয়ান যাইবে না।